রাধে রাধে বন্ধুরা, গুড আফটারনুন। তো আজকে আমি এই কম্বলগুলো প্রতিদিনই রোদে দেওয়া হয়, আজকেও দিয়েছি। তো রোদ থাকতে থাকতে আবার গুছিয়ে ঘরে নিয়ে চলে যায়, তাহলে রাত্রেবেলা গায়ে দেওয়ার আগে গরম থাকে। তো সেই জন্য আমি গুছিয়ে নিচ্ছি কম্বলগুলো। এটা গোছানো হয়ে গেছে, ভালো করে গুছিয়েছি না, কোনো রকম গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, না এই রোদটা চলে গেলে আর রোদটা পাওয়া যাবে না। আর একটা শাড়ি ছিল মেলা, ওই শাড়িটা আমি গুছিয়ে নেব। বাইরে থেকে আমি গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি। আর দেখো এদিকে প্রজাপতিগুলো কত সুন্দর খেলা করছে। আমি গুছোচ্ছিলাম, পরে ভাবলাম না, ওরা খেলা করে নিক, তারপরে আমি গুছিয়ে নেব। আর কয়েকটা জামা কাপড় আছে, আর বালিশগুলো দেওয়া আছে, আর কাঁথা আছে। তো দেখো কত সুন্দর প্রজাপতিগুলো খেলা করছে। ছোটোবেলায় যখন স্নান করে রোদে বসে থাকতাম, মা, ঠাম্মি, দাদু, বাবা, বোন সবাই মিলে, ভাই মিলে, তখন যখন এরকম প্রজাপতি, ফড়িং সামনে দিয়ে উঠতো, তখন ওই ফড়িং আর প্রজাপতির পেছনে পেছনে ছুটতাম, কিন্তু কখনো ধরতাম না, ছুটতাম, খুব ভালো লাগতো। আর এখন দেখো কত সুন্দর লাগছে ওদেরকে। তো আমি সেই জন্য এখন কাজটা করছি না, কাঁথা কম্বলগুলো আর নিচ্ছি না। এখন গুছানো হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি এখন চলে যাচ্ছি ঘরে। দেখো ঘরে এসেছি, ঘরে খাটে কিছুই নেই, সব রোদে দেওয়া, সেই জন্য। আর এদিকে আমি টিভিতে গান চালিয়েছি, আর এদিকে আমি গরম জল বসিয়েছি হাত পা ধোয়ার জন্য। শীতকাল যেহেতু, আর এমনিতেও জ্বর, সেই জন্য আমি গরম জলটা বসিয়েছি। আর দেখো ভিডিও বানানোর জন্য আমি এসে দেখি হনুমান বসে আছে গাছে। তোমরা অতটা বুঝতে পারছো না, ওই দেখো একটা দেখা যাচ্ছে, অনেক কটাই আছে। তো আমি সেই জন্য এখন বসে আছি রেডি টেডি হয়ে। আর মুখে জ্বরগোটা হয়েছে, জ্বরগোটার যন্ত্রণায় না হাঁ করতে পারছি, না খেতে পারছি, না কথা বলতে পারছি, অনেকটা কষ্ট হচ্ছে। ভেতরের দিকটাও আছে ঠোঁটের। তো আমি এখন বসে আছি হনুমানের ভয়ে, ভাবছি যদি ভিডিও বানাতে যাই, হনুমান যদি আমাকে তাড়া করে, নাহলে একটা থাপ্পড় মারে ধরে, তাহলে তো হয়ে গেল। তো চলো আমি এখন ভিডিও বানিয়ে নিই। তো আজকে আমি এই শাড়িটাই পরেছি। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম হনুমানের জন্য, তো দেখছি হনুমান তো যাচ্ছেই না। আমি ভাবছি তাহলে ভিডিও বানিয়ে নিই, ওরা যখন পাতা খাচ্ছে, আম পাতা খাচ্ছিলো। তো চলো ভিডিও বানিয়ে নিই। তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো ভয়ও লাগছিল ভিডিও বানাচ্ছি যে হনুমান যদি একটা থাপ্পড় মেরে দেয়। আর ভিডিও বানিয়ে চলে আসলাম রান্না করতে। রাতের রান্নাটা করব, ভাতটা পরে বসাবো, তরকারিটা রান্না করে নিই। এক সাইডে গরম জল বসিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। আজকে করব ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে আমেরিকান মাছের ঝোল করব। তো আমার কাঠে রান্না করতে খুবই ভালো লাগে। তো মাছগুলো ফ্রিজেই ছিল, আজকে 2-3 দিন হয়েছে আনা হয়েছে, যে খাওয়া হয় না, ভালো লাগে না মাছ মাংস খেতে, ওই জন্য। তো মাঝে মাঝে করি যখন ইচ্ছে হয়। তো দেখো জিরের পরিমাণটা বেশি হয়ে গেছে, জিরেটা বেশি দেওয়া হয়ে গেছে। আরও ফুলকপি আলু কেটেছিলাম, তো ওইগুলো আমি দিইনি, ভাবলাম রাতের তরকারি তো বেশি দিতে হবে না, অল্প একটুই করি। তো আজকের তরকারিটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো, বেশিরভাগই কাঁচা লঙ্কা দিয়ে করি। শুধু মাংস হলে মাঝে মাঝে গুঁড়ো লঙ্কা দিই। কাঁচা লঙ্কা দিলাম। এখন দিয়ে দেবো জিরে বাটা, দেবো আদা বাটা, ধনে বাটা, হলুদ গুঁড়ো। তুমি এখন মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আলু ফুলকপিতে। তো দেখো সবজি আমার কষানো হয়ে গেছে, তরকারিটা। আর শীতের দিনে ফুলকপি আলু রসা মটরশুঁটি দিয়ে খুবই ভালো লাগে। দেখো রান্না করতে করতে সন্ধে হয়ে গেছে, শুধু